10, 20, 30 যে কদিন মা ওকে ওকেনে থাকতে বলবে ও ওকেনেই থাকবে। এই দেখো কাণ্ড, সকাল সকাল আমাদের বাড়ির তৈরি লুচির গন্ধ কাকে টেনে নিয়ে এলো। দেখো দেখো দেখো। ওমা, তুমি তুমি এখানে? কেন আমার আশা ঠিক হয়নি? লাজু, আমি তোকে নিয়ে যেতে এসেছি। তোর আজ থেকে 10 দিনের ছুটি না? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম আমি নিজেই চলে আসব। তুমি আবার উজান বে এখানে কেন আসতে গেলে? কেন? আমি নিতে আসায় তোর বুঝি খুব অসুবিধা হচ্ছে? ও কি রে লাজু, ওখানে দাঁড়িয়ে সব কথা বলে নিবি? ছেলেটাকে আগে ভেতরে তো আসতে দে। আসো। এসো এসো সুদেব, খুব ভালো সময় এসেছো। আমরা সবে জলখাবার খেতেই বসছিলাম। তুমি একটা কাজ করো, হাত মুখ ধুয়ে নাও, তারপর গরম গরম লুচি দিচ্ছি, খেয়ে দে একটু জিরিয়ে, তারপর না হয় ওকে নিয়ে যাবে। আমি স্টেশন থেকে খেয়ে এসেছি, আর লুচি খেতে পারবো না। আমি লাজুকে নিয়ে যেতে এসেছি। লাজু, নে, তোর যা যা গোছানোর আছে সবকিছু গুছিয়ে নে। কিন্তু লাজু এখন কিভাবে যাবে? লাজু, তুমি বলছিলে না আজ দুপুরে তোমার কলেজে দুটো স্পেশাল ক্লাস আছে? সেসব ক্লাস লাজুকে করতে হবে না। মা ঘরে ওর জন্যই অপেক্ষা করছে। আমরা তো ভেবেছিলাম লাজু কালই বাড়ি চলে যাবে, কিন্তু গেল নে। তাই জন্যই আমাকে এখানে আসতে হলো। কি রে লাজু, তুই দাঁড়িয়ে আছিস কেন? শোন, তোর এসব কথা শোনার দরকার নেই কো। তোর যা যা গোছানোর আছে সবকিছু গুছিয়ে নে, চল। আমি যেতে পারবো না গো। 12টায় ক্লাস শুরু হবে, 3টে নাগাদ ক্লাস শেষ হবে, তারপরেই আমি যেতে পারবো। আর গুছোবার তেমন কিছু নেই, শুধু বইগুলোই নিতে হবে আমাকে। তুই না বড় বেশি কথা বলিস লাজু। আমি তো তোকে বলছি, তোকে ওসব স্পেশাল ক্লাস করতে হবে না। তোর কিছু স্পেশাল হয়ে যাবে না ওসব করলে। নে নে, বাড়ি চল। 1 মিনিট সুদেব, ওর স্পেশাল ক্লাস ও করবে কি করবে না সেটা কি তুমি ঠিক করে দেবে? ক্লাস আর স্পেশাল ক্লাসের ফারাক বোঝো? করার দরকার আছে কিনা তুমি বোঝো? ও কি পড়ে, সেই পড়াশোনার জন্য ওর কি কি দরকার সেটা কি তুমি বোঝো? দাদা, সে আমি যা বুঝি সে বুঝি, তবু এটুকু অন্তত বুঝি যে ও আমার বউ। তাই আমি যখন চাইবো ওকে এখান থেকে নিয়ে যেতে পারবো। তার ছুটি আছে, সে এখন যাবে আমার সঙ্গে। সুদেব,
তোমার কি হয়েছে? তোমাদের দুজনের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছে নাকি? এরকম অদ্ভুতভাবে রুক্ষভাবে কেন কথা বলছো তুমি? সুদেব, তুমি তোমার বউকে অবশ্যই নিয়ে যেতে পারো, কিন্তু কৃষ্ণ যা বলছে ও তো লেখাপড়ার দিকের কথাটা ভেবেই বলছে। কিছু মনে করবেন না জেঠি, গুরুজনদের মুখের উপর কথা বলার শিক্ষা আমার নেই কো। তবু আমি বলতে বাধ্য হচ্ছি, তোমরা অনেক কিছু বলেছ, অনেক কিছু করেছো আমার লাজুর জন্য, কিন্তু এখন ওকে মন দিয়ে সংসারটা করতে দাও। সেই কলেজে ভর্তি হওয়া ইস্তক সে সংসার করার সময় পায়নি কো। মাত্র 1-2 দিনের জন্য গেছে আর এসছে, কিন্তু এখনো যাবে। 10, 20, 30 যে কদিন মা ওকে ওকেনে থাকতে বলবে ও ওকেনেই থাকবে। যতদিন থাকতে বলবে মানে? তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো? বাবার সুদেব, তুমি বলছো বটে যে লাজু কলেজে ভর্তি হওয়া স্তক সংসার করেনি, কিন্তু না, কথাটা ঠিক হলো না। লাজুকে এই বাড়িতে থাকতে হলো কেন? তার সংসার ছেড়ে, তার শ্বশুর বাড়ি ছেড়ে, শ্বশুর শাশুড়িকে ছেড়ে কেন? সে তো সংসারটাই করতে চেয়েছিল, তাহলে কেন করতে পারলো না? কেবল লাজুর লেখাপড়াকে ওই সংসার না করতে পারার কারণ হিসেবে তো দুষলে হবে না বাবা। সে তো তোমার কারণেও সংসার করতে পারেনি। হ্যাঁ, কারণ তুমি ভীতু বলে। তোমার সাহসে কুলোনি তাকে নিয়ে সংসার করার, তাই সে সংসার করতে পারেনি। এই যে তুমি কথা বলছো বা আমাদের সকলের সঙ্গে তর্ক করছো, এগুলো যখন করবে না, তখন এই আসল সত্যগুলো ভুলে গেলে চলবে না বাবা, কেমন? আর সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না এই বাড়ির লোকজনদের লাজুর উপরই তরত। একদম ঠিক বলেছো দাদা। আচ্ছা সুদেব, তখন তুমি কোথায় ছিলে? তোমার তো তখন টিকি দেখা যায়নি। হ্যাঁ, বাপ মায়ের সামনে তো জামাই কাপড়ের অবস্থা হয়েছিল। তোমরা শুধু ওকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার সাহসের কথা কেন বলছো?